ভাই রে ভাই, আজকাল আমার সঙ্গে এটা যে কি হচ্ছে আমি নিজেও জানি না। প্রত্যেকটা দিন কিছু না কিছু অঘটন আমার সঙ্গে ঘটছে, আর যতক্ষণ না দিনের মধ্যে কিছু একটা ঘটছে মনে হচ্ছে দিনটা সার্থকই হয়নি। তো আজকে ঘটবে না এটা তো হতে পারে না। আজকে ছিল নেমন্তন্ন, আর নেমন্তন্ন তো কিছু না কিছু ঘটতেই হবে, আর ঘটেছেও ওখানে গিয়ে। আর একটা না, দুটো অঘটন ঘটেছে, আর কি ঘটেছে সেটা তোমাদেরকে বলবোই। তার আগে সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বংচন্দ্র লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। আর দেখতেই পাচ্ছ আমি বেরিয়ে পড়েছি সেজে গুজে নেমন্তন্ন বাড়ি। আর নেমন্তন্ন হচ্ছে আমার মেয়ের স্কুলের বন্ধুর জন্মদিন, স্কুলের বন্ধুর জন্মদিন। তবে সেকশন চেঞ্জ হয়ে গেছে, কিন্তু নার্সারিতে যেহেতু আমরা মায়েরা সব বন্ধু হয়ে গেছি, তাই নেমন্তন্নটা পেয়ে গেছি। আর নেমন্তন্ন পেলে তো আমি কি খুশি হই তোমরা সকলেই জানো। এমনি সময় উড়োচণ্ডীর মতন থাকি, কিন্তু নেমন্তন্ন পেলে সেজে গুজে হাজির হয়ে যায়। এর আগেও একটা বার্থডে ব্লগ আমার বন্ধু শেয়ার করেছিলাম, ওই যে মেরুন কালার পরে মৌসুমি, তার মেয়ের জন্মদিনে একটা ব্লগ তোমাদেরকে শেয়ার করেছিলাম। এটা হচ্ছে আরেক বন্ধুর ছেলের জন্মদিন, মিতু, সেও ব্লগটা দেখবে। আর এখানে সবাই তোমাদেরকে হাই করছে, তোমরাও হাই করে দাও। তোমরা সবাই কেমন আছো? আর হ্যাঁ, এখানে আমাদের সবাইকে কেমন লাগছে কমেন্ট করতে কিন্তু ভুলো না। এবার ভাববে যে কত আজে বাজে বকছি, যেটা মেন পয়েন্ট সেটা বলছি না। বলবো বলবো বলবো, তার আগে তোমাদেরকে একটু কেক কাটিং করে দিই। যার জন্মদিনে এসেছি তাকে না দেখালে হয়? সেই মহারাজ তো আমার ক্যামেরায় আসতেই চায়নি, তাই যখন একটু আধটু তুলেছি সেখানেই দেখাচ্ছে। এই যে ফু দিচ্ছে, কিন্তু মোমবাতিগুলো নিভছে না, এত মোমবাতি লাগিয়েছে যে বেচারা ফু দিয়ে নেভাতে পারছে না। তো এটা হচ্ছে ওনার জন্মদিন। আর ওই যে ওনার পেছনে হচ্ছে ওনার মা, হলুদ শাড়ি পরে মিতু। আর জন্মদিনের ছেলের নাম কি ভুলে গিয়েছিলাম, হ্যাঁ রিয়ান্স, হ্যাঁ যার জন্মদিনে গেছি তার নাম ভুলে গেছি। কত বাজে অতিথি আমি, সত্যি কথা। তো এটা তো গেল জন্মদিনে, কিন্তু এই কেক কাটিং এর আগে আমি কিন্তু এখান থেকে হাওয়া হয়ে গেছিলাম। যখন ঢুকে আবার হাওয়া হয়ে গেছিলাম। এবার কোথায় হাওয়া হয়ে গেছি সেটাই বলি। তো যখন আমি সেজে গুজে বাড়ি থেকে বেরিয়েছি, ভেবেছিলাম কি সাজান সেজেছি। তোমরা জানোই মেয়েরা সাজতে কত ভালোবাসি। এমনি সময় আমি সবসময় উড়োচণ্ডী থাকি, এটা তোমরাও জানো আর আমিও জানি। আমি তো সবসময় বলি আমি সাজতে খুব একটা পছন্দ করি না, কিন্তু নেমন্তন্ন বাড়ি পেলে খুব সেজে গুজে যাই। সেরকমই আজকে আমার সঙ্গে হয়েছে, এত সেজেছি যে সাজতে সাজতে একটা জিনিস আমি মিস করে গেছি, যেটা জন্মদিন বাড়িতে গিয়ে আমাকে সবাই মনে করালো যে আমি নাকেরই পরে আসিনি। যেহেতু আমি আজকে অক্সিডাইসের জিনিস পরেছিলাম, তো ভেবেছিলাম অক্সিডাইসের নাকের পরবো। তাই নাক থেকে সোনার নাকেরটা খুলে অক্সিডাইসের নাকেরটা ড্রেসিং টেবিলের ওপরে রেখেই চলে এসেছি। এসে যখন ছবি টবি তোলা হয়েছে তখন একজন মনে করলো যে তুমি নাকের পরে এলে না, তো তখন বললাম যা আমার সাজটা তো বেকার হয়ে গেল। তারপর আর কি, দৌড়ালাম নাকের কিনতে। কিন্তু এমন জায়গায় জন্মদিন হচ্ছে আশেপাশে কোনো দোকানই ছিল না। আর যখন কাউকে জিজ্ঞেস করছি আশেপাশে কোনো দোকান আছে কিনা সাজের, বলছি একটু আগে একটু আগে করতে করতে ওরা এত দূরে আমাকে পাঠিয়ে দিয়েছিল যে যেখান থেকে ফিরতে আমাকে রিক্সা করতে হলো। হ্যাঁ, মেয়েকে এদের কাছে রেখে গিয়েছিলাম। তো আসার সময় যেহেতু দেরি হয়ে যাচ্ছিল, আস্তে রিক্সা করে ফিরলাম। আর যার ফুটেজটা তোমরা ফার্স্টেই দেখে নিয়েছো। হ্যাঁ, এটা হচ্ছে একটা পয়েন্ট, যে নাকের খুঁজতে খুঁজতে আমি প্রায় 1-1.5 মাইল হেঁটে চলে গিয়েছিলাম। কি করবো বলো, সাজটা কেমন আনকমপ্লিট লাগছে না? এত সেজে গুজে এসেছি, নাকের নেই। তবে অক্সিডাইজের নাকের পাইনি, লাস্টে একটা পাথরের নাকের পেয়েছিলাম, তো সেটাই পরে নিচ্ছিলাম। আর এখানে হচ্ছে সবার স্ন্যাক্স খাওয়া, কেক কাটিং হয়ে গেছে। আর এখানে দিয়েছে চিকেন পকোড়া আর কফি। বাচ্চাদেরকে তো কফি দেওয়া উচিত না, তাই সবাইকে দিয়েছি চিকেন পকোড়া। আমি চিকেন পকোড়া প্লাস কফি খেয়ে নিয়েছি। তো এখানে আমি নিজেকে দেখাচ্ছি। আর প্রথমে যখন এসেছিলাম অনেকটা ফাঁকা ফাঁকা ছিলাম, ভেবেছিলাম হয়তো আমরা কয়েকজন, তারপরে দেখছি না, আস্তে আস্তে তো প্রচুর লোক আসছে। আর আজকে সকালবেলা ভেবেছি অনেক ভিডিও করব। প্রথম থেকে মিতুর জন্মদিন, ও বলেছিল তুমি প্রচুর ব্লগ করো, প্রচুর শ্যুট করো, কেন কি ও আমাকে বলেই দিয়েছিল যে ব্লগ করবে, আমাকে ভিডিওগুলো দেখবে। কিন্তু ওই যে কপাল, আজকে সকাল থেকে ব্লগ করব করব করে আর ব্লগই করা হয়ে ওঠেনি। এইরকমই হয় আমার মাঝে মাঝে। আর একদিন এরকম হয়েছে, বন্ধুর সঙ্গে দেখা করতে গেছি, ভাবলাম ব্লগ করব করব করে আর গিয়ে ভুলেই গেছি বন্ধুদেরকে পেয়ে। আর এখানে দেখো জন্মদিনে কেক কাটিং হয়ে যাওয়ার পর গান চালিয়েছে, আর এখানে সবাই নাচানাচি করছে। আর সবচেয়ে কিউট নাচছে কে বলে তো, ওই যে ব্লু কালারে সুন্দর, এটা হচ্ছে আমার বান্ধবীর ভাইয়ের ছেলে, ছোট্ট পুচকু, কিন্তু এত কিউট লাগছে। আমি ওর যে কত ভিডিও করেছি কি আর বলবো, কিন্তু ভিডিওগুলো এখানে তোমাদের সঙ্গে শেয়ার করিনি, আমি নিজের কাছেই রেখেছি। আর এখানে কেক কাটিং পর নাচানাচি করার পর চলে এসেছি অ্যাট লাস্ট খেতে। আর আমার মেয়ে আর আমি বসেছি, আর আমাকে ছেড়ে সবাই আলাদা বসেছে। খুব বাজে ওরা, আমি ভীষণ রেগে গেছি ওদের উপর। আমাকে ছাড়া সবাই আলাদা আলাদা বসে গেছে, বলো আমি আমার মেয়েকে নিয়ে একা বসেছি। আর এখানে দেখো প্লেট দিয়ে দিয়েছে, আর প্লেটের উপর কত সুন্দর ক্যাটারিং এর নাম লেখা আছে। আর দেখো সব কটা গিয়ে আলাদা আলাদা বসেছে, আমি এখানে একা বসে আছি, কেউ আমার সঙ্গে বসলো না। এদের জন্মদিনে আমি কারোর জন্মদিনে যাব না, খাবো না। যাবো, খাবো না, এটাই আমার প্রতিজ্ঞা। যাবো কিন্তু খাবো না। তারপরে এখানে দেখলাম মেনু কার্ডটা, তো মেনু কার্ডটা খুলতে দেখলাম ইয়ার লম্বা লিস্ট, কত কিছু করেছে। তোমরা জানোই আমি অল্প খেলেও মোটা হয়ে যাই, বেশি খেলেও মোটা হয়ে যাই, তাই মেনু কার্ডটা দেখে ভাবলাম খাবো কি খাবো না। তবে এত সুন্দর মেনু কার্ড দেখে মনে হয় খেয়েই নি। তো বলে দিই, কড়াইশুটির কচুরি, আচারি আলুর দম, ডিমের ডেভিল, স্যালাড, চিকেন বিরিয়ানি, চিকেন চাপ, চাটনি, পাঁপড়, মিষ্টি, আর ছিল পাস পাস। উফ, কত কিছু না।
আর এই যে ভিডিওটা তোমরা দেখছো, এবার ভাবছো কে আমাকে ভিডিওটা করে দিচ্ছে। এটা যার ছেলের জন্মদিন তাকে দিয়েই আমি করাচ্ছি। কি আর করব বলো, খেতে খেতে নিজে ব্লগ করতে পারছিলাম, তো তাকেই বললাম যারা যারা খাচ্ছে সবার ফুটেজটা আমাকে তুলে দাও। সেও ছোট ছোট ভিডিও করে, কিন্তু ফেসবুকে ছাড়ে, তার কোনো এখনও ইউটিউব চ্যানেলই না, হয়তো লিঙ্কটা তোমাদেরকে দিয়েই দিতাম। তো এই যে এখানে সবাই বসে গেছে আমাকে একা ছেড়ে, আর এখানে এই মহারানী দুটোকে নিয়ে বসেছে, তার দুটো ছেলে। আমি মাঝে মাঝে ভাবি আমার একটাকে নিয়ে আমি পাগল হয়ে যাচ্ছি, দুটোকে নিয়ে কি করে ঠিক আছে, এতক্ষণে তো পাগল হয়ে যাবার কথা। তো আর কি বলবো, দুটোকে নিয়ে তো পাগল হওয়ারই জোগাড়। একবার এ দিক দিয়ে চাইছে, একবার ও দিক দিয়ে চায়। তারপর দুটো বাচ্চা কিন্তু কিউট, কিন্তু হ্যাঁ দুটো জমজ না, কিন্তু দুটো আলাদা আলাদা ডিফারেন্স। আর এখানে ফার্স্টেই আমাকে দিয়েছিল আলুর দম, আচারি আলুর দম আর কড়াইশুঁটির কচুরি। তারপর আর ফুটেজ তুলতে পারিনি, ভুলে গেছিলাম খেতে বসে। আর এখানে আমার মেয়ে প্লেটে অনেক কিছু দিয়েছে, কিন্তু আমার মেয়ে কিছু খেতে পাচ্ছিল না। ও শুধু নেয়, খায় কিছুই না, শুধু মাংসটা খেয়েছিল আর একটা মিষ্টি খেয়েছিল। আর এখানে আমি বিরিয়ানি খাওয়ার পর আমার ভীষণ ঝাল লেগে গিয়েছিল। কারোর ঝাল লাগেনি, আমারই ঝাল লেগেছে, ভগবান জানে কেন। তো যাই হোক, পেট পুজো করার পর চলে এসেছিলাম ছাদে, মানে যেখানে জন্মদিন হচ্ছিল। এরপরে এসে বরকে ফোন করেছে, আমার বর বলল তুমি ফোন করলে 5 মিনিটে আমি পৌঁছে যাব, কিন্তু না, আমি এখানে অপেক্ষা করার পর পুরো ফ্লোর ফাঁকা হয়ে গেছে, আমার বর আর আসে না, প্রায় আধ এক ঘন্টা পরে এসছে। তো তার মাঝখানে যারা যারা ছিল আমি টুকটাক ফুটেজ তুলেছি। আমার মেয়ে দেখতেই পাচ্ছে এখানে কত আনন্দ করছে, নাচানাচি করছে। আগে তো কোথাও গেলে চুপচাপ থাকতো, কিন্তু এখন একটু নাচানাচি করে দেখে আমারও ভালো লাগে, কারণ আমি তো নাচতে পারিই না, নাচলে সব ভেঙে ভুঙে যাবে। তো আমার মেয়ে নাচে, ওতেই আমি ভীষণ খুশি হয়ে যাই। সত্যি কথা, আমি একটু নাচতে পারি না। তো সেকেন্ড অঘটনটা তোমাদেরকে বলা হয়নি, সেটা হচ্ছে আজকে সারাদিন আমি কোনো ব্লগ করিনি, শুধু ভেবেছি করব করব করব, কিন্তু ভুলে গেছি। আর জন্মদিনেও এসে সেরকম সুযোগ পাইনি যে সুন্দর করে কেকের ফুটেজ, আমার বান্ধবীর ফুটেজ, তার ছেলের ফুটেজ তুলবো। আর এখানে দেখতেই পাচ্ছ তার ছেলে এখানে মারামারি করছে বেলুন ফোলানো নিয়ে। আর যখন তাকে টেনে হিঁচড়ে দাঁড় করাচ্ছি যে একটু আয় বাবা, তোর একটু ফটো তুলি, তোর জন্মদিন, তোর একটু ভিডিও করি, না, সে তো আমাকে পাত্তাই দেয় না। সে কি আর জানে আমি কত বড় ব্লগার? যাই হোক, এত বড় ব্লগার, নিজেরই নাম নিজেই তারিফ করছে। তো যাই হোক, ইনি এখানে বেলুনের এ দিয়ে সবাইকে মারামারি করছে, আর পেছন দিয়ে তাকেও একটু লেগে গিয়েছিল মাথায়। তো শেষে তার বাবা এসে তার কাছ থেকে ওটা নিয়ে নিয়েছিল। আর এই যে এইগুলো দেখছো, এই হচ্ছে আমাদের বন্ধুদের গ্রুপ, সবার সঙ্গে আমি ফটো দিয়েছি। আমাদের সব মহারানীগুলোকে কেমন লাগছে অতি অবশ্যই কমেন্ট করে জানিও, আর বিশেষ করে আমাকে কেমন লাগছে। আর এই যে মিতু, যার ছেলের জন্মদিন, কেমন লাগছে সবাইকে কমেন্ট করে জানিও। ওই জন্য ফটোগুলো লাস্টে অ্যাড করে, যাতে তোমরা ভালোভাবে ফোকাস দিয়ে দেখতে পারো। তো চলো, আজকের ব্লগটা আর বেশি বকবক করবো না, আজকের ব্লগটা এখানেই শেষ করবো। দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে। ততদিন সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আর আমার নাকের কেনার গল্পটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না। একটা নাকের কিনতে গিয়ে আজকে আমি 2 মাইল 1.5 মাইল আগে চলে গেছিলাম। তো চলো, আজকের জন্য এখানেই টাটা, দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে। ততদিন সকলে ভালো থাকো, সুস্থ থাকো আর হাসতে থাকো। একই কথা দুবার বলে দিলাম, তোমরা কেউ কিছু কিন্তু মাইন্ড করো না। তো চলো, টাটা।